একটু ওয়েট করো তো, অনেকদিন পর আমার একটা বন্ধু কল দিছে। কিরে বন্ধু, কি অবস্থা? অনেকদিন পরে ফেসবুকে ঢুকছিলাম আর সামনে ফ্রি ফায়ারের ভিডিও আসলো। গেমটা তো অনেক আগে ছেড়ে দিছি, বাট অনেক মনে পড়তেছে রে মামা। ভাবতেছি আবারও আগের মতো গেমে ব্যাক করব। ওই কাজের মধ্যে সময় পেলে মাঝে মধ্যে আর কি খেলবো। তাহলে তো মামা খুশির খবর, দীর্ঘ প্রায় 5 বছর পর তুই গেমে ব্যাক করতেছস। আচ্ছা ঠিক আছে, আমি গেমে তোরে টিম কোড দিতেছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, তোমাকে কে কল করছিল? আরে আমার একটা পুরনো বন্ধু, ও প্রবাস চলে যাওয়াতে গেমটা খেলা ছেড়ে দিছিল। ও নাকি আবারও গেমে ব্যাক করবে। এই যে ও চলে আসছে, এই যে ওর কথাই বলতেছিলাম। ও আচ্ছা। কি রে মামা, তোর গেমে আসতে এত সময় লাগে? আরে লেট হবে না, গেমের দেখি সবকিছুই চেঞ্জ। টিম কোড খুঁজতে খুঁজতেই আমার দম বের হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে স্টার্ট দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, স্টার্ট দিলাম। গেম খেলি না তো কি হয়েছে, আমার কিন্তু স্কিল হারায় নাই। আজকে একাই 15 কিল করব। তুই ওই পিকের ভাঙ্গা করে নামা, দেখ কিভাবে কিল করি। কিরে বন্ধু, কই নামাইলি? বললাম যে তোর পিকের ওই ভাঙা ঘরে ছাদের উপর নামাইতে, তুই কই নামাইলি এটা? হ্যাঁ, আরে ভাইয়া কি নতুন খেলেন নাকি? পিক তো অনেক আগে গাড়ি না উঠায় নিছে। ও আচ্ছা, সবকিছুই দেখি চেঞ্জ হয়ে গেছে। তবে আমার কাছে ওই ওল্ড পিকটাই ভালো লাগতো। এটা জানি কেমন লাগতেছে আমার কাছে। আর শুনেন ভাবি, আমি গেম খেলি নতুন না। আমি গেম খেলা ছেড়ে দিছি আরো 5 বছর আগে। ফ্যামিলি দায়িত্ব যখন আমার কাঁধে, তাহলে কিভাবে গেমটা খেলবো? এই প্রবাসে আসার পরে 12-14 ঘন্টা কাজ করতে হয়, আবার ফ্যামিলিকেও সময় দিতে হয়। আর খাওয়া দাওয়া, ঘুম, এগুলো তো আছেই। প্রায় 4-5 ঘন্টা এইগুলোতেই চলে যায়। আবার আপনি বলেন আমাকে গেম খেলতে। ও আচ্ছা, এই কাহিনী। ভাইয়া সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। আচ্ছা ভাবি, ঠিক আছে, সমস্যা নাই। ইস মামা, তুই আমার এটা কই নামাইলি? আমি তো কিছু ঠিকভাবে চিনতে পারতেছি না, এনিমি আমাকে মেরে দিছে। তোরা একটু ভালোভাবে খেলে ম্যাচটা বুয়া করিস। আমি তো মরে গেছি, আরো প্রায় অনেকগুলো এনিমি বেঁচে আছে, কিন্তু তোরা মরে গেলে মাইনাস খাবি কিন্তু অনেক। আরে মামা, গেম কি আর আগের মতো আছে রে? চল তোরে একটা ম্যাজিক দেখাই। কিরে বন্ধু, বুঝলাম না, তোরা কি আবার নতুন ম্যাচ স্টার্ট দিলি নাকি? আমি আবারও আকাশ থেকে নামতেছি, এটা কেমনে কি?